শয়তান তার অন্তরে কুমন্ত্রণা ঢেলে দিল এবং তাকে পথভ্রষ্ট করে দিল। তিনি এক নারীর ফিতনায় পড়ে গেলেন। এক ব্যক্তি ছিলেন যিনি টানা ৭০ বছর আল্লাহর ইবাদত ও তাকওয়ার পরহেজগারির মধ্যে জীবন অতিবাহিত করেছিলেন। কিন্তু একদিন যখন তিনি দুনিয়ার পথে বের হলেন, শয়তান তার অন্তরে কুমন্ত্রণা ঢেলে দিল এবং তাকে পথভ্রষ্ট করে দিল। তিনি এক নারীর ফিতনায় পড়ে গেলেন। এরপর তিনি ৭ দিন ও ৭ রাত ধরে গুনাহে লিপ্ত রইলেন। যখন হুঁশ ফিরল, তখন তিনি প্রচণ্ড অনুতপ্ত হলেন, কাঁদলেন, লজ্জিত হলেন এবং তওবার আল্লাহর দরবারে ফিরে যাওয়ার ইচ্ছে করলেন। তওবার পথে চলতে চলতে তিনি এক মুসাফিরখানায় এসে পৌঁছালেন। সেখানে ১২ জন মিসকিন শুয়েছিল। তিনিও তাদের মাঝখানে জায়গা করে নিলেন। রাতে এক ব্যক্তি এলেন যিনি প্রতিদিন ওই মিসকিনদের রুটি দিতেন। তার কাছে ছিল ১২টি রুটি, যা তিনি সবার মাঝে ভাগ করে দিলেন। নতুন আগন্তককেও একটি রুটি দিয়ে দিলেন। এবার সমস্যা হলো, আজ সেখানে ১৩ জন মানুষ ছিল, তাই একজন মিসকিন রুটি পায়নি। সে হতাশ হয়ে বলল, আমাকে রুটি কেন দেওয়া হয়নি? রুটি বিলানো ব্যক্তি বললেন, আমি তো সবার মধ্যে রুটি বিলিয়ে দিয়েছি। তখন সেই মিসকিন ব্যক্তি রাগ করে চলে যেতে লাগলো। এ দেখে তওবা করা ব্যক্তি ভাবলেন, আমার কারণে ওই দরিদ্র মানুষটি আজ রুটি ছাড়া রইল। তিনি নিজেও খুব ক্ষুধার্ত ছিলেন, কিন্তু নিজের রুটি তুলে সেই ক্ষুধার্ত মিসকিনকে দিয়ে দিলেন। তিনি সারা রাত না খেয়ে থাকলেন এবং এই ক্ষুধার অবস্থাতেই সকালে তার মৃত্যু হলো। হযরত আবু মুসা আশআরী রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, যখন সেই ব্যক্তি আল্লাহর দরবারে হাজির হলেন, তখন আল্লাহর আদেশে এক পাল্লায় তার ৭০ বছরের ইবাদত রাখা হলো আর অন্য পাল্লায় ৭ দিনের গুনাহ। ফলাফল গুনাহর পাল্লা ভারী হয়ে গেল। কিন্তু এরপর একটি রুটি রাখা হলো, সেই রুটি যা তিনি খালিস নিয়তে এক ক্ষুধার্ত মানুষকে দিয়েছিলেন। সেই এক টুকরো রুটির বরকতে আল্লাহ তাআলা তার সব গুনাহ মাফ করে দিলেন এবং তাকে জান্নাতে দাখিল করলেন। এই কাহিনী থেকে আমরা দুটি শিক্ষা পাই। নাম্বার ১, কখনোই এই ধারণা করবেন না যে আপনি গুনাহ থেকে নিরাপদ। শয়তান বড় বড় মানুষকেও বিপদে ঠেলে দিতে পারে। সব সময় আল্লাহর কাছে আশ্রয় চান, ভালো সঙ্গ বেছে নিন এবং নিজের নফসের ইচ্ছা থেকে সাবধান থাকুন। নাম্বার ২, সদকা ও সাহায্য। এগুলো গুনাহ মুছে দেয়, হৃদয় পরিষ্কার করে আর আল্লাহর রহমতকে আকর্ষণ করে। একটি ছোট কাজও যদি খালিস নিয়তে আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়, তবে তা ৭০ বছরের গুনাহকেও মুছে দিতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এমন তওবার তৌফিক দান করুন। আমিন।